রুমিন ফারহানা, রুমিন ফারহানা যে 32 নাম্বার নিয়ে কথা বলে, যেই মহিলার স্বামী নাই, সন্তান নাই, সে কিভাবে বুঝবে যার মায়ের কুল খালি হয়েছে? এই জুলাই জুলাই আন্দোলনে মানুষ কিভাবে মারা গেছে, সেই মহিলা তো তার মুখ থেকে তো এইসব কথা আসবেই। তার জন্য তো শেখ মুজিবুর একদম একদম মায়া পড়ে দিতেছে। সে আজ পর্যন্ত একটা কথা বলছে, একজন শহীদ পরিবারকে সাহায্য করছে, তার নিজের খরচ দিয়ে, পার্সোনাল পকেট থেকে খরচ দিয়ে একটা একটা শহীদ পরিবারকে বাঁচাইতে পারছে? খোঁজ নিয়েছে ঠিকভাবে? সে আসছে আমাদেরকে এখন রাজনীতি শিখাইতে, রাজনীতি নিয়ে কথা বলতে। আর স্যার, আপনারা বিএনপি মানুষ, আপনাদেরকে তো আমরা যখন গত 16 বছর বা 10 বছর আমরা এই টক শোতে এসে আপনাদের সাথে, আপনাদের পাশে এসে আপনাদের সাপোর্ট করছি। তো রুমিন ফারহানাকে তো আমরা অনেক পছন্দ করতাম। এই যে মনির ভাই, আপনার শোতে কিন্তু প্রতিদিন আসার জন্য খুব মন কাঁদে, কিন্তু যাদেরকে আমরা সাপোর্ট করি তারাই 2 দিন পরে দেখি যে এরকম বেমানি, মানে নিমক হারাম হয়ে যায়। তো তা কার সাপোর্ট নিয়ে এসে কথা বলবো বলেন ভাই? তো যেটা বলতে চাচ্ছি সেটা। আর স্যার, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, এই যে ফজলুর রহমান, তার তার ফার্স্ট ওয়াইফ নাকি পার্সোনাল নিয়ে কথা বলতে হয়, যেহেতু সে এসব কথা বলতে পারে। তার ফার্স্ট ওয়াইফই যদি আত্মহত্যা করে মরে, সেই মানুষ কিভাবে একজন দেশের প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হইতে পারে, তাও আবার আওয়ামী লীগ থেকে এসে? কই স্যার, আপনাদেরকে অ্যাডভাইজার কেন বানায় না? আপনারা তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত জুলুম অত্যাচার সহ্য করে। স্যার, আপনাকে আমি অনেক পছন্দ করি। আপনার মা মা মারা গেছে, তাও আসতে পারেন নাই বাংলাদেশে এই স্বৈরাচারের জন্য। আপনারা কেন অ্যাডভাইজার হইতে পারেন না? কিন্তু আওয়ামী লীগ থেকে হয়ে বিএনপিতে ঢুকে প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হয়, কিভাবে হয় স্যার এগুলা? এদেরকে কেন আপনারা এখন পর্যন্ত বিএনপিতে রাখেন? ধন্যবাদ ভাই। প্রশ্ন না থাকলে সংক্ষিপ্ত কথা। ধন্যবাদ। মনির। ধন্যবাদ এনাম ভাই এবং মারুফ স্যার, আসসালামু আলাইকুম। আমরা তো 5ই আগস্টের আগে বিএনপির পক্ষে আমরা সাক্ষী আছেন, আমরা অনেক কথা বলেছি। আওয়ামী লীগ আমাদেরকে অনেক গালাগালি করেছে, হুমকি ধমকি দিয়েছে, রাজাকার আলবদর উত্তরসূরি বলেছে। এখন এই যে নির্বাচন দেরি হয়েছে, এই নির্বাচন দেরি না হইলে আমরা বুঝতে পারতাম না যে বিএনপির চরিত্র কেমন হবে। এনাম ভাই একটু আগে বলেছেন যে প্রায় 5,000 নেতা কর্মী দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। কেন বহিষ্কার করে দিয়েছেন? তৃণমূল পর্যায়ের নেতা কর্মী কেন বিএনপির হাইকমান্ডের কথা মানে না? কেন ওনারা কথা শুনে না? তারেক রহমান কি এগুলা অনুধাবন করেন না? বর্তমান যারা রাজনীতি করে এরা রাজনীতি কি জনগণের কথা বুঝেন না? রুমিন ফারহানা 32 নম্বর ভাঙা কান্নাকাটি করেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে কান্নাকাটি করে। যেই সালাউদ্দিন সাহেব 9 বছর ভারতে ছিলেন, ভারতের মেহমান ছিলেন, উনি এখন বলতেছেন জুলাই আন্দোলন ভ্যালুলেস, এটা সংবিধানে দেওয়া যাবে না। তাহলে উনি 9 বছর তো আন্দোলন দেখেন নাই, মানুষের ফাঁকির মতো মারা গেছে, গুলি করেছে, উনি তো এগুলা কিছু দেখেন নাই। উনি কিভাবে অনুধাবন করবেন যে ওনারা এই কষ্ট কি হবে? এরপরে ফজলুর রহমান বলছেন এরকম বাংলাদেশ চায় না। ওনারা কি রকম বাংলাদেশ চায়? বিএনপি কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? আপনার যতবার আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, বিএনপির কোন লোক এতবার এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে বলে নাই। তাহলে জনগণ কার উপরে ভরসা করবে? আপনারা কাকে পরামর্শ দিবেন? বিএনপির জন্য কি পরামর্শ দিবেন আপনারা? ধন্যবাদ আপনার সবাইকে। এবং কি এই যে আজকে যে মির্জা ফখরুল সাহেব বলছে যে 31 দফায় দিয়ে আছে, ওনারা সংসদে যে গিয়ে সংস্কার করবে এবং কি এই যত জুলাই আগস্ট আর যত কিছু আছে এগুলার সংস্কার করবে। হ্যাঁ, তো ওনারা তো 31 দফা না, ওনারা তো এই গত 54 বছর যেই রাজনীতি করছে, কোন দল তো সহিষ্ণুতা না, সবগুলা দলেরই তো দুর্নীতিগ্রস্ত হিসাবে মানুষ জানে, দেশের মানুষ জানে এবং পৃথিবীর অনেকেই জানে। তো ওনারা আবার এই যে সংসদে এসে যে শপথ নিয়ে যেই দুর্নীতি করে, যে মানুষের সাথে প্রতারণা করে, তাহলে তার 31 দফার কি মূল্য থাকবে? যে 31 দফায় আছে, মানুষ বিশ্বাস করে কি সংস্কার ছাড়া যদি বোর্ডের মধ্যে যায়, আবার সেই নির্যাতনের মধ্যেই আমরা পড়তে যাচ্ছি মনে হয়। যে এতটুকুই আমার বলা রাজু ভাই। আপনারা যেই কথাগুলো বলছেন সবগুলো কথাই বাস্তব। আমি যে কথাগুলো বলবো অলরেডি আপনারা এখানে বলে ফেলছেন। তো আমার কথা এতটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রায়হান, আনমিউট করেন। রায়হান, মাইকটা মিউট আছেন, আনমিউট করেন, বলেন। মাইকটা মিউট আছে আপনার। আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম।
যে আমার এটা হচ্ছে যে এই জুলাই অগস্ট আন্দোলনে প্রায় 2000 ছাত্র জীবন দিল, এতগুলা মানুষ আহত হইল, শুধু শুধু কি এই শাসক পরিবর্তনের জন্য না শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য? একটা আমার এই একটাই প্রশ্ন সবার কাছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ওনার উপদেষ্টাদের নিয়ে এই দেশটাকে সংস্কার করার জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমাদের আমাদের জানা উচিত বড় বড় আরো যে তাদের কাজগুলো করে নিয়ে যাওয়া। অনেক পিছিয়ে গেছে বিগত স্বৈরাচার সরকার দেশটাকে লুটে পুটে খেয়ে একদম শেষ করে দিছে। সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উত্তরণের একটা চেষ্টা উনি এখন এইসব কাদামা আমাদের আমার কথা শেষ। ধন্যবাদ। ইয়াকুব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ আমার প্রিয় আলোচক মারুফ ভাই। মারুফ ভাই, আমার আজকে প্রশ্ন বলতে প্রশ্ন ভাবতে পারেন বা আমার মন্তব্য ভাবতে পারেন। আমার কাছে একটা ভিডিও আছে, আমি কমেন্ট বক্সে দিচ্ছি, যেহেতু আমার কাছে মোবাইলে আমি দেখাতে পারবো। বিএনপির নেতা এনির একটা ভিডিও দেখলাম আজকে, যেটার মধ্যে উনি বলতেছে যে দুর্নীতি বা চাঁদাবাজি যেভাবে করছে এভাবে করা যাবে না, আরো সতর্কতার সাথে চাঁদাবাজি করতে হবে, আরো সতর্ক হতে হবে। ভিডিওটা আমি মনির ভাইয়ের কমেন্ট বক্সে দিয়ে দেই, দেখবেন। এক, আপনি দ্বিতীয় এখানেই আরেকটা দেখেন জিনিস ভিডিওটা, এরকম ভিডিও আমরা দেখি নাই যে এনি সাহেবের এরকম হ্যাঁ, বক্তব্য আমি ওই আসছে। জিনিসটা, আপনি কারণ এখানে আমার দেখেন তো মোবাইল একটা না, কমেন্ট আমি বক্সে আপনার যদি কমেন্ট দেখেন, বক্সে কমেন্ট বক্সে যদি দেন আপনি হয়তো সবাই দেখতে পাবে না, আপনি এখানে দেখালে অনেকেই দেখতে পাবে। সো আপনি এখানে নাই দুটো আর যদি ভিডিও দেখাতে না পারেন তাহলে আমার মনে হয় এই বিষয় নিয়ে কথা বলা উচিত। আমি দেখেছি ভিডিওটা এনি দেখেছি। সাহেবের কাটসাট অনেক বক্তব্যই আসে, পুরো বক্তব্য না শুনে আসলে মন্তব্য করা যায় না। জি বলেন। তো এই জিনিসটা হচ্ছে যে এই একটা। দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম, সম্ভবত রাজশাহীতে দেখলাম সেনাবাহিনী বিএনপি নেতৃবৃন্দদের অফিসের মাটির নিচ থেকে আপনার যে অস্ত্র দেখলাম, সেগুলো কি আপনার আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর কোন রূপ বর্তমানের যে বিএনপি বা আওয়ামী লীগ পন্থীরা বিএনপি নেতা আছে, তারা সেই রূপটা নিয়ে আবার কি সেই মানে আওয়ামী লীগের মতোই সাধারণ জনগণের প্রতি বিএনপি সেই আচরণটা হবে কিনা? কারণ হলো রুমিন ফারহানা বলেন, তারপর আব্বাস বলেন, বা অন্যান্য নেতৃবৃন্দদের যে বক্তব্যগুলো শুনছি আমরা বর্তমানে, সম্পূর্ণটাই হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য তারা দিচ্ছে। তাহলে বিএনপি ক্ষমতায় আসলে কি সেই নব্য আওয়ামী লীগকে আবার আমরা দেখতে পাবো কিনা, এই একটা প্রশ্ন শুধু আমার কাছে, যে নব্য কোন আওয়ামী লীগ আমরা দেখতে পাবো কিনা। আসলে অত্যন্ত দুঃখজনক। আসলে আমরা এক সময় আমরা বিএমপি করছিলাম, কিন্তু এই আচরণের কারণে আমরা বিএমপি থেকে সরে গেছি বহুত আগেই। তো এখন যেটা আছে, যেমন ধরেন বিএমপির মধ্যে যখন ধরেন বিএমপি করে লুৎফুজ্জামান বাবর, তাকে দলের মধ্যে নাম খাওয়াতে আছে। বিএমপি করে আপনার আলতাফ হোসেন চৌধুরী, মেজর স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, উনি বিএমপি করে। যারাই বিএমপি করে তারা দলে আছে, কিন্তু বাইরে রাখছে তাদেরকে। এবং দেখেন এই রুমিন ফারহানা সিটের মধ্যে উকিল আব্দুল সত্তার ছিল। উকিল আব্দুল সত্তার লাস্ট পর্যন্ত কি বেইমানি করছিল বিএনপির সাথে। দেখেন ব্যারিস্টার শাহজাহান ওমর কবার এমপি হয়েছে? বিএনপি 6 বার এমপি হয়েছে। এই টেকনিক মন্ত্রী বানাইছে উকিল আব্দুল সত্তরকে খালেদা জিয়ায়। ওইখানে ইসলামী ঐক্য জোটের একজন নেতাকে দিবার পরে ওনাকে টেকনিক মন্ত্রী বানাইছিল। কিন্তু এরা তো দেখা গেছে হে সারির নেতা। এরা সবাই হলো মুনাফিক, যারা আজকে বিএমপি করে বাইরে আছে। যেমন লুৎফুজ্জামান বাবরের কথা বললাম, সে না 17 বছর জেল কাটছে। তাকে তো এখন দলের মহাসচিব বানানো উচিত, তারেক রহমানের। এরা যারা আছে সবাই হলো ভারতের এবং বিএমপি কে ধ্বংস করার জন্য এরা আওয়ামী লীগ থেকে অতীতে বহুত টাকা খাইছে। এরা খালেদা জিয়াকে ধ্বংস করছে, এরা তারেক জিয়াকে ধ্বংস করছে, এরা বিএমপি কে ধ্বংস করতেছে। ভাই, এরা বিএমপি কে ধ্বংস করতেছে, বিএমপি ধ্বংস, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের দেশ তো ধ্বংস হবে ভাই, আমাদের দেশ তো শেষ। এক ফেসিবাদকে এখন আমরা নিয়ে দেখা গেছে প্রায় 2000 আমাদের ছেলে মেয়েরা জীবন দিছে, প্রায় 30,000 মতো আপনার এখনো পঙ্গুবরণ করছে, তারা হসপিটালে আছে। এখন আবার এই নতুন আবার ফেসিবাদ, ওই ফেসিবাদের আনি একসাথে
দেশে দেখবেন কি করে এরা এরা মানুষকে কোন রকমে এরা শান্তি দিবে না ভাই। তো রাজু রাজু ভাই যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমি পুরো শুনছি।